আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইমান ও স্বাস্থ্যে খুব ভালো আছো। ঐশী ডেইলি স্টোরির নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে সবাইকে অনেক স্বাগতম। বেশ ভোরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। রান্নাঘরে এসেছিলাম, নিজের জন্য একটু ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, তবে দু একদিন তো মাঝে মিস যায়। এসব বিষয়ে আবার কনসিস্টেন্সিটা খুব দরকার, মাঝে মধ্যে হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করি, তো একদিন তো মিস যাই। আমি কিন্তু প্রতিদিন একই ড্রিঙ্কস খাই না, মাঝে মধ্যে একটু অন্য অন্য ড্রিঙ্কসও খাই। কোনো দিন বিটরুটের জুস খাই। আজকে যেমন তৈরি করেছি মেথি, লবঙ্গ, জিরা সব কিছু একসাথে ফুটিয়ে তারপরে মধু আর লেবুর রস দিয়েই খেয়ে নেব। যাই হোক, আজকে সংসারের ছোট ছোট কাজ নিয়েই ভিডিওটা সাজিয়েছি। আশা করি বরাবরের মতন আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আজকে রাত্রে তো আবার আর্জেন্টিনার খেলা আছে। রাত্রে ইচ্ছা আছে মায়ের বাসায় যাব, সেখানে যে সবাই মিলে একসাথে আর্জেন্টিনার খেলাটা দেখব। ব্রাজিল যেহেতু বাদ হয়ে গেছে, এখন আর্জেন্টিনা একটু না থাকলেই নয়। তারপরও এই আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে তো সবসময় একটা যুদ্ধ লেগেই থাকে, আর এই যুদ্ধটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সবার সাথে সবার এই যে কথার একটা সবসময় কম্পিটিশন দুই দলকে নিয়ে, আমি তো বেশ উপভোগই করি। তারপরে এবার ভেবেছিলাম যে মুসলিম দেশগুলোকে সাপোর্ট করব, কিন্তু ওই যে আর্জেন্টিনার প্রতি ছোটোবেলা থেকে যে একটা আলাদা ভালোবাসা কাজ করেছে, সেটা আসলে হুট করে বললেই বাদ দেওয়া যায় না। যাই হোক, সঙ্গে সঙ্গেই থালাবাটিগুলো ধুয়ে রাখার চেষ্টা করছি। এতে করে কিন্তু আমাদের সংসারের কাজে বেশ উপকার হয়। ঘরের সব জিনিসই কিন্তু দেখবে সবসময় গোছানো থাকে। আমি তো এটাই করি, কখনোই কোনো জিনিস বা কোনো কাজ চেষ্টা করি ফেলে না রাখার। যখন যেটা ব্যবহার করি তখন সেটা ধুয়ে ফেলতে, বা যখন যে জিনিসটা যেখান থেকে নিচ্ছি সেটাকে সেখানেই রেখে দিতে। অফ ক্যামেরায় একটু সেমাই রান্না করেছি, আর কাঁঠাল এনেছিল তোমাদের ভাইয়া, সেটাই আমার হেল্পিং হ্যান্ডকে বললাম একটু ভেঙে দিতে। নাস্তা কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছি। আজকে খুব একটা ভিডিও করতে মন চাচ্ছিল না। মনে হয় না মাঝে মধ্যে বসে থাকি, একটু আলসেমি, কোনো কিছুতেই খুব একটা আগ্রহ ফিল করি না, সেরকমই। আর আবহাওয়াটাও তো মেঘলা, 2-3 দিন ধরে এই বৃষ্টি, এই আবার মেঘলা, মানে রোদ্রের দেখা তো নেই বললেই চলে, বৃষ্টির উপরেই আছে। আমার মনে হয় না 3 দিন ধরে আমি কোনো রৌদ্র দেখেছি। যাই হোক, এটা তো আষাঢ় মাস, বৃষ্টির মাস। এ মাসে তো একটু এরকম বৃষ্টি হবেই। সব ওয়েদারই একটা আলাদা মজা আছে। এই যেমন কয়দিন আগে গরমে ছটফট করছিল সবাই, এখন আবার একটু স্বস্তির বৃষ্টি অনেককেই কিন্তু বেশ শান্তিই দিয়েছে। কিন্তু বৃষ্টি হলে আবার অনেকের কাজের সমস্যা, আবার কেউ কেউ ঘর থেকে বের হতে পারে না, ঘরে পানি উঠে যায়। ভালো খারাপ মিলেই তো পৃথিবীটা। চলে এসেছি বুক সেলফটা একটু গুছিয়ে নিতে। প্রতিদিনই ব্যবহার করা হয়, কিন্তু প্রতিদিন তো আর গুছানো হয় না। তারপরও চেষ্টা করি 2-3 দিন অন্তর অন্তর ছোট ছোট জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে। আসলে আমাদের গৃহিণীদের ঘর গোছানোটা একটা নেশার মতনই। কোথাও কোনো কিছু আগোছালো থাকলে আমাদের একটুও ভালো লাগে না। আমি তো সব সময় হাঁটি চলি আর গোছাতেই থাকি। আর যেহেতু বাসায় 2 ছোট্ট বাচ্চা আছে, আমার ঘর গোছানোর প্রক্রিয়াটা চলমান, কোনো থামার নাম নেই। এই দেখা যাচ্ছে এখন গুছিয়েছি, আবার একটু পরে ওই একই জায়গায় গোছানো লাগে। তো ছোটোখাটো ক্লিনিংয়ের কাজ করে চলে যাব রান্নাঘরে। আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। আসলে সব সময় একই রকম খাবার খেতে খেতে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট খাবার ট্রাই করতে ইচ্ছা করে। আপনাদের ভাইয়া গেছে বাজারে, বাজারে বলতে ঠিক না, আসলে বাসায় ক্যাপসিকাম নেই, তাই বলেছে একটু ক্যাপসিকাম এনে তারপরে অফিসে যাও। তাই ক্যাপসিকামটা আসলেই রান্না বসিয়ে দেব।
হেল্পিং হ্যান্ডকে বলেছি পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে দিতে। এখানে আমি পোলার চালটাও ভিজিয়ে দিয়েছি, মাংসটাও বের করে নিয়েছি। এই যে এখানে সব কাটাকুটি করে নিয়েছি। এখন ঝটপট রান্না করব। মনে হয় ঝটপট, কিন্তু রান্না করতে গেলে যে কতটা সময় লাগে তা শুধু আমরা গৃহিণীরাই বুঝি। যতই কাটাকুটি থাকুক তারপরও সব কিছুই রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হয়। যে জিনিসটা আপনি সময় নিয়ে রান্না করবেন দেখবেন সেই জিনিসের স্বাদ দ্বিগুণ হবে। এখানে চিলি চিকেনের জন্য চিকেনটা একটু মাখিয়ে ভেজে নিচ্ছি। রেসিপি খুব একটা শেয়ার করব না। যদি কোনো আপুরা আমার চিলি চিকেনের রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার বাসায় মাছির যন্ত্রণায় অস্থির। আমার সারা বাসায় না হলেও রান্নাঘরে এই রান্নার সময় বেশ মাছিতে ডিস্টার্ব করে। তারপরে এটা ওটা অনেক মেডিসিনই ব্যবহার করেছি, কিন্তু খুব একটা কাজ হয় না। আর কাউকে জিজ্ঞেস করলে বলবে কি আম কাঁঠালের সময় ওরকম একটু মাছি থাকেই, কিন্তু তারপরও জিনিসটা আমার কাছে বেশ বিরক্তর লাগে, আনহাইজেনিংও লাগে। যেহেতু ঘরে বাচ্চারা আছে, তারপরও সবসময় সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, মাঝে মাঝে থাকেই না। আবার এই বৃষ্টি টিষ্টি হলে আবার হয়। বাসায় তো আম কাঁঠাল আছেই, হয়তো বা এর জন্যই। চিলি চিকেনটাও কিন্তু বসিয়ে দিয়েছি। সব সসগুলো আগে একসাথে মিশিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু রান্নাটাও বেশ ঝটপট হয়। এখানে আমি ক্যাপসিকাম আর গাজর আর ক্যাশু নাট ব্যবহার করেছি। অনেকে গাজর ব্যবহার করে না, কিন্তু আমার কাছে সব ধরনের ভেজিটেবল দিলে এই চিলি চিকেন বলো আর সিজলিং বলো বেশ ভালোই লাগে। খুব ইচ্ছা আছে সিজলিংয়ের জন্য ওই যে ট্রেগুলো ওগুলো একটা কিনবো, আমার নেই। সিজলিংয়ের ওই ট্রেগুলো কিনলে ঘরে বসেই কিন্তু সিজলিংও তৈরি করা যায়। আসলে আজকাল চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খাবারের এত দাম, কি বলবো। আর যদি ঘরে বসে ঝটপট করে সব কিছুই বানানো যায়, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ ভালো। আর বাচ্চাদের তো আবদারের শেষ নেই, হুটহাট এটা ওটা খাবার তো খেতেই চায়। আমি সবসময় চেষ্টা করি বাসায় একটু এই খাবারগুলো তৈরি করে দিতে। আমার চিলি চিকেন রান্না করা কিন্তু শেষ। এর মধ্যে কারেন্টও চলে গিয়েছিল, এর জন্য ওভাবে ফাইনাল লুকও নেওয়া সম্ভব হয়নি। আজকে বেশ কারেন্টের ঝামেলা করছে। এবার আমি ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি। চুলাতে আগেই আমি চালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন ঝটপট ফ্রাইড রাইসটাও করে নেব। আজকে খুবই সিম্পলভাবে ফ্রাইড রাইসটা করব, কোনো মশলা ব্যবহার করব না, কোনো সিজলিং কিছুই না। শুধুমাত্র গাজর, পেঁয়াজ, ডিম, একটু সয়া সস দিয়ে ভালো করে ফ্রাইড রাইসটা তৈরি করব। আমি কিন্তু সবসময় ফ্রাইড রাইসে একটু বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করি, এতে করে ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। মাঝে মাঝে ফ্রাইড রাইসে আমি ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে সেটাও ব্যবহার করি, কিন্তু আজ করব না। আজ একদম হালকাভাবে রান্না করব, একটু বেশি করে ঘি দেব, কারণ বাসায় আজকে বাটারটা নেই। তাই এই যে আমার ফ্রাইড রাইসও কিন্তু রেডি। আসলে যখন একটু তাড়াহুড়া থাকে এই রান্নার ভিডিওগুলো করতে গেলে আমি খুব একটা ক্লিপ নিতে পারি না। রান্না বান্না শেষে দুপুরে কিন্তু বেশ আয়েশ করেই খেয়েছি। চিলি চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা রইল। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওর মধ্যে বা ভয়েস ওভারে ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সকল মিষ্টি আপু ভাইয়াদেরকে মন থেকে অনেক ভালোবাসা। প্রত্যেকটা ভিডিওতে আমার আপু ভাইয়ার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি কিন্তু সেভাবে রিপ্লাই দিতে না পারলেও প্রতিটা কমেন্ট চেষ্টা করি পড়ার। আর তোমরা যারা নতুনরা আছো, আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, যদি ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাদেরকে একটা রিকোয়েস্ট করব, একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারো। আমিও কিন্তু ঠিক সময় করে তোমাদের পরিবারে চলে যাব। এক দল চলে যাচ্ছে আর এক দলের খুশির সীমা নেই।
আসলে জীবনটা এরকমই, কেউ হারবে কেউ জিতবে, কারো স্বপ্ন পূরণ হবে, কারো স্বপ্ন পূরণ হবে না। আল্লাহ খুব ভালো জানে যে কার জন্য কোন জিনিসটা দরকার ছিল আর কার জন্য কোন জিনিসটা দরকার ছিল না। দেখবে কেউ কাজে খুব দ্রুত সফলতা পায়, আবার কেউ সফলতা পায় তবে তাকে একটু বেশি কষ্ট করতে হয়। তাই আশাহত না হয়ে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।